গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার, আমি চলে গেছি আমার মেয়ের, যাচ্ছি এখনও। তো আমার মেয়ের ডান্স বাংলা ডান্সের অডিশানে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তিনজনে। আমরা এখন যাচ্ছি বাগনান স্টেশনে, কারণ বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ি থেকেই গিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি বাগনান স্টেশন থেকে। তো মেদিনীপুর লোকাল যে আস্তে আস্তে আমরা বালিচকে এসে গেছি। বালিচক থেকে এখন আরও যাচ্ছি, এখন আমরা যাব মেদিনীপুর। তো আজকে ছিল ডান্স বাংলা ডান্সের অডিশান। আগে থেকে কোনো ঠিকঠাক ছিল না, দুদিন আগে স্যার বলল যে নিয়ে চলুন ডান্স বাংলা ডান্সের অডিশানে। তো আমিও হঠাৎ করে বললাম যে ঠিক আছে, ওই দিন তো ফ্রি আছি, তো চলেই যাই। বেরিয়ে পড়লাম। দেখুন এখন ট্রেনে করে যাচ্ছি এখনও পর্যন্ত। তো যেহেতু ওই নতুন যেই ট্রেনগুলো, ওই ট্রেনেই উঠেছি, সেই জন্য জানলাটা এইরকম বলে ভিডিওটা এইরকম লাগছে। তো আমরা এসে গেছি শ্যামচকে। শ্যামচক থেকে আরও অনেকটা রাস্তা, অনেকটা পথ, যেতে যেতে ভালোও লাগছিল না, সেই জন্যই একটু ভিডিও করলাম বসে বসে। ভাবলাম একটু ভিডিওই করি। তো আমরা এখন এসে গেছি খড়গপুর। খড়গপুর থেকে এই যে ও বোর হচ্ছে বসে বসে। দেখুন এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে অনেকটাই, তাও বাগনান থেকে বলে অনেকটা তাড়াতাড়ি চলে গেলাম। যদি সাঁকরাইল থেকে হতো ওটা আরও অনেকটা দেরি হতো। তো আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশনে। এখানে ট্রেন থেকে নেমে আমরা ওভারব্রিজেও উঠে পড়েছি। ওভারব্রিজ থেকে এই যে আমরা স্টেশনে এসে গেছি মেদিনীপুর। দেখুন এখন বাইরের দিকে, স্টেশনের বাইরের দিকে বেরোচ্ছি। বাইরে থেকে বেরিয়ে আবার টোটো ধরবো। টোটো ধরে আমরা যাব রাঙামাটি। রাঙামাটি কি বিদ্যাসাগর শিশু শিক্ষানিকেতন, না বিদ্যাসাগর কি একটা ছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, আমরা এখন টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে যাচ্ছি। এই যে দেখুন, এই যে আমরা পৌঁছে গেছি এখন এখানে। এখন লাইন দেব। তো এই যে বিদ্যাসাগর, হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম, বিদ্যাসাগর শিশু শিক্ষানিকেতন। তো এখানে লাইন, বাইরের লাইনটা। এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো আমরা। দেখুন মানে প্রচুর ছেলেমেয়েরা গেছিলো, যেহেতু ডান্স বাংলা ডান্স বলে কথা, সবাই জানো তোমরা যে কতটা ভিড় হওয়ার কথা। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর আমার মেয়ে রেডিও হয়ে গেছে। রেডি হয়ে এই যে বলল যে একটু ভিডিও করে দাও, আমি এর জন্য একটুখানি ভিডিও করে নিলাম। দেখুন কত বড় লাইন, আর এই লাইন দিয়ে 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 তারপরেই আমরা ভেতরে ঢুকেছি। তো এখানে ওই চেস্ট নাম্বার বা ফর্মটা দিচ্ছিল। তো এই যে ফর্ম পেয়ে গেছি, আমার মেয়ের নাম্বার হচ্ছে 558। তো দেখুন ও এখন এখানে ফর্ম ফিল আপ করছে। আমি ওকে বলেছি তোরটা তুই নিজে নিজেই কর। তো তো যেহেতু করতে পারে, এই বছর তো এইবারে স্কুলের ভেতরে ঢুকতে দিয়েছিল। তো দেখুন এখানে যারা গ্রুপ ডান্স অডিশান দিচ্ছে, সেই গ্রুপগুলো এই মাঠে হচ্ছে, কিন্তু যেগুলো মানে সিঙ্গেল বা ডুও, ওগুলো হচ্ছে ভেতরে হচ্ছে। এই যেগুলো সব সোলো পারফরমেন্স যারা করবে তাদের লাইন এখানে। তো দেখুন এখানে এই যে কাকুটা বসে আছে, ওই কাকুটা 70 বছর বয়স। তো ওই কাকুটাও এসেছে অডিশান দিতে। আর এই যে ও এখন দাঁড়িয়ে আছে ঢুকবে বলে লাইন দিয়ে। আর কিছুক্ষণ পরেই, যত কাছাকাছি এসে যাচ্ছে তত তো এবার আমার ভয় বাড়ছে একটু একটু করে যে কি হবে না হবে। দেখুন এখানে এই যে অনেকগুলো রুম, আর অনেকগুলো রুমে অডিশান হচ্ছে ভেতরে। দেখুন এখানে কি যে হবে ওই জানে, আর ভেতরে স্যারেরাই জানে। তো ওনারা তো ওখানে কিছু বলেন না, ফোন করে জানাবেন। এই সেই মুহূর্ত যে আমার যেখানে খুব একটা ভয় লাগছিল। এবার ও ঢুকবে ভেতরে। তো এই যে এবার ও চলে যাচ্ছে। এই যে তো আমি ভিডিও করছিলাম যে ওর যাওয়াটা ভিডিও করব।
তো এই দাদাটা এসে আমাকে দেখতে পেয়ে বলছে দিদি ভিডিও করবেন না, তো আমি বন্ধ করে দিয়েছি, আর কিছু বলিনি। দেখুন এখানে আমরা অডিশন দিয়ে বাইরে বেরিয়ে এসেছে, বেরিয়ে এই যে একটা করে কার্ড দিয়েছে। আর এই যে আমরা এখন টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে বাড়ির দিকেও চলে যাচ্ছি, কারণ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা 1:30 নাগাদ মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি। 2:25-এ ট্রেনটা ছেড়েছে। ট্রেনটা ভালোই যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে পাঁশকুড়ার পর থেকে খুবই মানে প্রবলেম করছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যাচ্ছিল। তো এখানের ভিউটা দেখুন, জাস্ট মানে আমার তো খুবই ভালো লাগে এই রকম ভিউগুলো দেখতে, ফাঁকা ফাঁকা মাঠ, তার মাঝে সরু সরু রাস্তা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে কত কলা গাছ দেখুন, এই যে এগুলো। আর মেদিনীপুরের ওই দিকে গেলে তো মানে ওই দিকের ভিউটা খুব সুন্দরই থাকে। আমাদের এইদিকে শুধু ঘর বাড়ি গাড়ি এগুলোই আছে। হ্যাঁ, এই রকম মাঠ, এই রকম মানে পরিবেশ দেখতেই পাওয়া যায় না এখন আর। তো এখানে অনেক সবাই পানি ফল চাষ করেছিল, পানি ফল দেখাচ্ছিলাম। চলুন টাটা।